পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, আমরা আছি তপস্যাকালে পঞ্চম রবিবারে। প্রভু যিশুর যন্ত্রণাভোগের কথা মনে করতে, ধ্যান করতে এই দিনগুলিতে আমরা বিশেষভাবে প্রস্তুতি করছি। প্রভুর কাছে আমরা মিনতি এবং প্রার্থনা করি, আমরা যেন এই তপস্যাকালের মাধ্যমে প্রভুতে যুক্ত হতে পারি। যা কিছু আমাদের জীবনে নষ্ট হয়েছে যেন ফিরে এসে প্রভুর সঙ্গে মিলিত হয়ে নূতন জীবন, নাহলে নূতন সৃষ্টি হয়ে জীবনযাপন করতে এই খ্রিস্টজাগ উৎসর্গ করার সময় প্রভুর কাছে প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে কৃপাময়, পতিত মানবজাতিকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে তুমি আপন পুত্র যিশুকে পাঠিয়েছিলে। এতে তুমি তোমার প্রেমের মাহাত্ম্য প্রকাশ করেছিলে। ধন্য তুমি, ধন্য। আজ আমরা তোমাকে অনুনয় করি, পাপের আধার কবর থেকে তুমি আমাদের ডেকে বের করে আনো। যত শেকল আমাদের বেঁধে রাখে তা ভেঙে ফেলো। তবে আমরা বিশ্বাস ভরা খণ্ডে সারা জগতে ঘোষণা করতে পারব, খ্রিস্টই হলেন আমাদের মুক্তির উৎস, আমাদের জীবনের গতি। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, তপস্যাকালের পঞ্চম রবিবার। মৃত মানুষ ঈশ্বরের দেওয়া আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠবে। প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 37 অধ্যায় 12 থেকে 14 পদ পর্যন্ত। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, আমি এবার
তোমাদের কবরগুলো খুলে দেব। ওগো আমার আপন জাতির মানুষেরা, আমি তোমাদের তুলে আনব কবর থেকে, আর ইসরায়েলের মাটির বুকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। আমি যখন তোমাদের কবরগুলো খুলে দেব আর কবর থেকে তোমাদের তুলে আনব, আমার আপন জাতির মানুষেরা, তোমরা তখনই বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তখন তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি, আর তোমরা সজীবিত হয়ে উঠবে। নিজেদের দেশের মাটিতে তোমাদের আবার বসাবো আমি। তোমরা তখন বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি এ কথা বলেছি, আমি এ কাজ করেছি। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। সামসঙ্গীত ধুও। প্রভু ভগবান করুণা নিধান, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। অমিত পরিত্রাণ তারই শরণে। ওগো ভগবান, অতল থেকেই ডাকছি তোমায়, আমার এ ডাক শোনো। প্রভু শোনো তুমি, মিনতির ডাক কান পেতে শোনো তুমি। ধুও। প্রভু ভগবান করুণা নিধান, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। অমিত পরিত্রাণ তারই শরণে। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু? কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমায় এত শ্রদ্ধা করে। ধুও। প্রভু ভগবান করুণা নিধান, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। অমিত পরিত্রাণ তারই শরণে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তারই পথ চেয়ে আছে, তার বাণীতেই আস্থা রেখেছি আমি। প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্যে প্রতীক্ষা করি আমি। ধুও। প্রভু ভগবান করুণা নিধান, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। অমিত পরিত্রাণ তারই শরণে। হে ইসরায়েল, ভগবানেই আস্থা রাখো। ভগবান আহা করুণা নিধান তিনি, ত্রাণ শক্তির অমেয় আধার তিনি। যত অন্যায়, যত অপরাধ থেকে ইসরায়েলকে তিনি একদিন মুক্তই করবেন। ধুও। প্রভু ভগবান করুণা নিধান, প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই শরণে। অমিত পরিত্রাণ তারই শরণে। দ্বিতীয় পাঠ। যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তিনি তোমাদেরও সঞ্জীবিত করে তুলবেন। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয়জনেরা, নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকে যারা, তারা কখনো ঈশ্বরের প্রীতিভাজন হতে পারে না। তোমরা কিন্তু নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে নয়, পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ। কেননা ঈশ্বরের সেই পরম আত্মা যিনি, তিনি যে তোমাদের অন্তরে বাস করেন। খ্রিস্টের সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তরে নেই, সে খ্রিস্টেরই নয়। তবে যদি খ্রিস্ট তোমাদের অন্তরে থাকেন, তাহলে পাপের ফলে তোমাদের দেহের অনিবার্য পরিণাম মৃত্যু হলেও ধার্মিকতা লাভের ফলে তোমাদের আত্মা কিন্তু জীবিতই আছে। তাছাড়া যিনি যিশুকে মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাঁর সেই পরম আত্মা
যদি তোমাদের অন্তরে বাস করেন, তাহলে সেই তিনি যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই তিনি নিশ্চয়ই তোমাদের মরণশীল দেহকেও সঞ্জীবিত করে তুলবেন। তোমাদের অন্তর্নিবাসী তাঁর সেই পরম আত্মারই শক্তিতে। এই হলো প্রভুর বাণী। বাণী বন্দনা। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, পরম পিতার শাশ্বত বাণী, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। ধন্য তুমি ধন্য। আমিই পুনরুত্থান, আমিই জীবন। যে আমায় বিশ্বাস করে তার মৃত্যু হবে না কখনো। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং তা ঘটেছে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতারই মধ্য দিয়ে ঈশ্বরপুত্রের মহিমা প্রকাশিত হয়। মার্তার বোন আর লাজারকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তবুও লাজারের সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরও 2 দিন রয়ে গেলেন। তারপর শিষ্যদের তিনি বললেন, চলো এবার আমরা জুদেয়ায় ফিরে যাই। যিশু বেথানিয়ায় পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। যখন মার্তা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজে তার সঙ্গে দেখা করতে চললেন। মারিয়া বাড়িতে রইলেন। মার্তা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনও আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থান করবে। মার্তা উত্তরে বললেন, হ্যাঁ জানি, সেই শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে। আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতে পারে না, কোনো কালে নয়। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্তা উত্তর দিলেন, হে প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল। যিশু তখন একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন, গভীরভাবে বিচলিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় রেখেছ তাকে? তারা বলল, আসুন প্রভু, দেখবেন, আসুন। এবার যিশু কেঁদে ফেললেন। ইহুদিরা বলল, দেখো, উনি তাকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের কয়েকজন বলল, উনি তো সেই অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন। লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য উনি কি কিছু করতে পারতেন না? যিশু আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এবার সমাধিটির কাছে গেলেন। সমাধিটি ছিল ছোট গুহার মতন একটি জায়গা। তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল। যিশু বললেন, পাথরটা সরাও। মৃত লাজারের বোন মার্তা বলে উঠলেন, প্রভু, আজ তো 4 দিন হয়ে গেল, এতক্ষণে নিশ্চয়ই ভেতরে দুর্গন্ধ হয়ে থাকবে। উত্তরে যিশু বললেন, আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে যিশু এবার বললেন,
পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো। তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, তাদের কথা ভেবে আমি এই কথা বললাম, যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যি তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন, লাজার বেরিয়ে এসো। যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন। তার হাত পা তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা, তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো। যিশু এবার বললেন, ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজেদের চোখে দেখেছিল, তাদের অনেকে তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, তপস্যাকালে এই পঞ্চম রবিবারে মণ্ডলী আমাদের কাছে এই সমস্ত বাণীগুলো রেখেছেন। সে বাণী শুনে আমরাও জীবন পেতে পারি। আমাদেরও জীবনে যেন প্রভুর জীবনটা অঙ্কিত হতে আমরা প্রার্থনা করি। প্রবক্তার বাণী, রোমীদের কাছে সাধু পৌলের ধর্মপত্রের কথা এবং মঙ্গল সমাচার যখন রচিত অধ্যায় 11। এই সমস্ত বাণীর মূল কথা হচ্ছে, প্রিয়জনেরা, প্রভু আমাদের জীবন নালে জীবনের আধার প্রভু হচ্ছে। তার জন্য প্রবক্তার মুখ দিয়ে এই বাণী উচ্চারিত হয়েছে। আমি খবর খুলব, সে খবর খোলা প্রিয়জনেরা কিসের উদ্দেশ্যে আমরা জানি, পুনরায় প্রিয়জনেরা জীবন পাওয়ার জন্য। সেই জীবন প্রিয়জনেরা পার্থিব জীবন নয়, বরং অনন্ত জীবন। সেই কথা প্রিয়জনেরা জীবনকালে প্রভু বারবার বলে যাচ্ছিলেন, যারা আমার প্রতি বিশ্বাসী তারা প্রিয়জনেরা চিরজীবী হয়ে থাকবে, তাদের মৃত্যু হবে না। আজকে এই মঙ্গল সমাচারে যখন আমরা আছি প্রিয়জনেরা, প্রভুর বাণীতে যেন লক্ষ্য করতে, প্রভুর বাণীতে দৃষ্টি রাখতে এবং সেই বাণী আমাদেরও জীবনটাকে প্রিয়জনেরা উদ্বুদ্ধ করতে আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 11তে প্রিয়জনেরা সেই উদাহরণটা আমরা দেখতে পারি। দেখুন, যখন রচিত মঙ্গল সমাচার প্রিয়জনেরা যেন প্রকাশিত বাণীগুলো আছে। দেখুন, আস্তে আস্তে যখন রচিত মঙ্গল সমাচারে যখন আমরা প্রবেশ করি প্রিয়জনেরা, প্রভু এক একটা কথাগুলো প্রকাশ করছেন। তিনি কে আছে? আমি স্বর্গ থেকে আসা জীবন্ত রুটি, আমি জগতের আলো, আমি দরজা, আমি প্রকৃত মেষপালক। এই সমস্ত কথাগুলো বলার পরে প্রিয়জনেরা আজকে প্রভুর সেই প্রকাশিত বাণী, সেই বাণী হচ্ছে যিশু মার্থাকে এই কথা বলেন, আমি পুনরুত্থান ও জীবন। প্রিয়জনেরা তারপরে প্রিয়জনেরা আরও দুটো প্রকাশিত বাণী যিশুর আছে, আমি পথ, আমি সত্য ও আমি জীবন। আমি হলাম দ্রাক্ষলতা, তোমরা হলে শাখা। দেখুন, আজকে এই কথাগুলো যখন আমরা সংগ্রহ করি, যিশু প্রিয়জনেরা এই কথা প্রিয়জনেরা সে শুধু মার্থাকে নেই, যারা প্রভুর কাছে ছিল নাহলে যারা এসেছিল তাদের সকলকে জানানো তার প্রিয়জনেরা ইচ্ছা ছিল, তিনি হচ্ছে জীবন। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় দেখুন প্রথম থেকে প্রিয়জনেরা সেই কথা যখন তো দেখুন লিখে রেখেছেন নাহলে বলে যাচ্ছেন, সেই কথা হচ্ছে যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1:4 পদ। দেখুন, ঈশ্বরের বাণী স্পষ্টভাবে নাহলে নিখুঁতভাবে এই কথা বলছেন, তার মধ্যে ছিল জীবন। তো যিশু সম্বন্ধে প্রিয়জনেরা এই কথাগুলো দেখুন বলা হচ্ছে কেন, তার মধ্যে জীবন এবং তার কাছ থেকে আমরা সেই জীবন পাই। দেখুন, সেই জীবনটাকে প্রিয়জনেরা কীরকম তুলনা করা হয়েছে, তার মধ্যে ছিল জীবন আর সেই জীবন ছিল মানুষের আলো। তারপর বলছেন, অন্ধকারে সেই আলোর উদ্ভাস অথাচ্ছ অন্ধকার তা ধারণ করিনি। তখন প্রিয়জনেরা আমাদের যেতে হবে সে আদিপুস্তকে, সে প্রথম বাণীগুলোতে। সেই বাণীতে গিয়েছে ঈশ্বর
তার সৃষ্টিকর্ম যখন শুরু করেন তখন প্রিয়জনেরা পৃথিবীর অবস্থা কীরকম ছিল? আদি পুস্তক অধ্যায় 1 আদিতে যখন পরমেশ্বর আকাশ और পৃথিবীর সৃষ্টি কাজ শুরু করলেন। দ্বিতীয় বাণী প্রিয়জনেরা, যখন পৃথিবী নিরাকার ওর শূন্যময় ছিল, অতল গহ্বরের উপর অন্ধকার বিরাজ করত। তাহলে আলো হচ্ছে প্রিয়জনেরা জীবনের আধার। তার জন্য প্রভু এই কথা বলেছেন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8-12 প্রভুর সেই বাণী দেখুন। আবার যিশু তাদের উদ্দেশ্য করে বললেন, আমি জগতের আলো। ওই সাধারণ আলো নেই প্রিয়জনেরা, সে সাধারণ আলো তো প্রিয়জনেরা আছে পৃথিবীতে, সে আলো তো আমরা প্রত্যেক দিন দেখি, নাহলে দেখতে পারি, কিন্তু তার থেকে প্রিয়জনেরা আরও উন্নত কিছু আছে। সেগুলো দেখুন যখন অধ্যায় 1 আমরা দেখতে পারি, তার মধ্যে ছিল জীবন, আর সেই জীবন ছিল মানুষের আলো। তার মানে জীবন এবং আলো সমান। দেখুন তার জন্য যিশু বললেন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8-12 সেই বাণী, আমি জগতের আলো, যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, বরং জীবনের আলো পাবে। একই কথা বলছেন, জীবনের আলো। সেই কথাগুলো বলে প্রিয়জনেরা যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 10 যখন আমরা আছি, প্রভু তখন প্রিয়জনেরা আরও দেখুন স্পষ্টভাবে তিনি এই কথাগুলো বললেন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 10, চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করার জন্য। কে প্রিয়জনেরা আমাদের জীবনটাকে ক্ষতি নালে নষ্ট করবে? সেটা প্রভু প্রিয়জনেরা বলছেন, ওই দিয়াবল নালে শয়তান, তার কাজ হচ্ছে মানুষের জীবনটাকে ক্ষতি করতে, মানুষের জীবনটাকে নষ্ট করতে এবং নষ্ট করা অবস্থা থেকে পুনরায় উদ্ধার করতে আমি এসেছি। তারপরে যিশু বললেন, আমি এসেছি। যিশুর আসার উদ্দেশ্য প্রিয়জনেরা কিসের জন্য বলছেন? তারা যেন জীবন পায় ও প্রচুর পরিমাণে তা পায়। এখন তো আমরা জীবিত আছি প্রিয়জনেরা, তাহলে আর কি জীবনটা? সেই জীবন নেই প্রিয়জনেরা, আর একটা জীবন আছে। প্রভুর কাছ থেকে আমাদের সকলকে সেই জীবনটা নিতে হবে, স্বীকার করতে হবে, নাহলে বিশ্বাস করতে হবে। দেখুন প্রথম কথা হচ্ছে যিশুর সেইটা প্রিয়জনেরা, আমি জীবন। কেন? তার মধ্যে জীবন। দেখুন প্রজ্ঞা পুস্তকে এই বাণী আছে, প্রজ্ঞা পুস্তক অধ্যায় 16 প্রিয়জনেরা দেখুন জীবন এবং মৃত্যু সম্বন্ধে এই বাণীটা প্রজ্ঞা পুস্তক অধ্যায় 16 আছে। সেই বাণী হচ্ছে কীরকম প্রিয়জনেরা? অধ্যায় 16-13, কেননা তোমারই তো জীবন ও মৃত্যুর উপর অধিকার আছে। ঈশ্বরের বাণী বলছেন, কেননা তোমারই তো জীবন, মানে তোমার কাছে জীবন, তারপরে বলছেন মৃত্যুর উপর তোমার অধিকার। এখন দ্বিতীয় কথা প্রিয়জনেরা, আজকে সেই কথা প্রভু প্রকাশ করছেন। ইহুদিদের কাছে প্রিয়জনেরা তাদের বিশ্বাস আছে মাকাবীয় গ্রন্থে প্রিয়জনেরা সেই পুনরুত্থানের সম্বন্ধে, আরও মাত্র কয়েক দল প্রিয়জনেরা সেই পুনরুত্থানে বিশ্বাস করতো না, সাদুচি বলে সেই দলটা প্রিয়জনেরা, তাদের বিশ্বাস ছিল না। বাকি সকলে প্রিয়জনেরা, ইহুদিদের সকলে প্রিয়জনেরা পুনরুত্থানে বিশ্বাস আছে। তার জন্য প্রিয়জনেরা মার্তাকে যখন প্রভু কথাগুলো বলছেন, মার্তা যিশুকে বললেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে। দেখুন সেইটুকু বিশ্বাস আছে, কিন্তু যিশু সেই পুনরুত্থান প্রিয়জনেরা তার সম্বন্ধে প্রিয়জনেরা সেই মার্তার জানা ছিল না, কিন্তু এই কথা জানা ছিল ঈশ্বর প্রিয়জনেরা। দেখুন সকলকে প্রিয়জনেরা শেষ দিনে দেখুন সেই কথাটা প্রিয়জনেরা প্রবক্তা বলছেন, আমি খবর খুলব। যখনই আমি খবর খুলব প্রিয়জনেরা, যারা সেই খবরে আছে, মৃত আছে, তারা সকলে পুনরায় জীবন পাবে। এখন প্রিয়জনেরা স্বয়ং প্রিয়জনেরা সেই জীবনের আধার নালে পুনরুত্থানের আধার, যার শক্তি আছে পুনরুত্থান দেওয়ার করার, যিনি প্রিয়জনেরা দেখুন সেই মার্তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি প্রিয়জনেরা এই সমস্ত কথাগুলো বলছেন। তিনি মানে প্রিয়জনেরা সেই ভূমিকা দিচ্ছেন। যিশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থান করবে। তখনই প্রিয়জনেরা মার্তার জানা ছিল না যিশু সেই পুনরুত্থান আছে। তার জন্য মার্তা মানে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময়ে সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, তখনই প্রিয়জনেরা সেই প্রকাশিত বাণী যখন মার্তা শুনেছে, মানে অবশ্যই মার্তা অবাক হয়ে গেল।
যিশু মানে মার্থাকে প্রকাশ করছেন, আমি পুনরুত্থান ও জীবন। আমার প্রতি যে বিশ্বাস রেখে সে মারা গেলেও জীবিত থাকবে। প্রিয়জনেরা, যিশু হঠাৎ প্রিয়জনেরা এই সমস্ত কথাগুলো বলেছেন তা নয় প্রিয়জনেরা, সেই সমস্ত কথাগুলো প্রস্তুতি আছে। দেখুন যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 5 প্রিয়জনেরা দেখুন এই বাণীটা আছে, যিশু বলেছেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, সেই ক্ষণ আসছে, এমনকি তা এখনই উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনবে। ঈশ্বর পুত্র কে আছে? নিঃসন্দেহে আমরা জানি। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, সেই ক্ষণ আসছে, এমনকি তা এখনই উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনবে এবং যারা তা শুনবে তারা জীবিত হবে। তার মানে প্রভু বলছেন না সবাই শুনবে, প্রভু মানে কি আছে ওখানেও ফাঁক রেখে কথা বলেছেন, যারা তা শুনবে তারা জীবিত হবে। দেখুন আবার তিনি বললেন, এতে আপনারা আশ্চর্য হবে না, কারণ সেই কোণ আসছে যখন যারা সমাধিতে রয়েছে তারা সকলে তার কণ্ঠস্বর শুনে কবর থেকে বের হবে। দেখুন প্রবক্তার বাণী আজকে কি ছিল? আমি আবার খবর খুলব। যিশু প্রিয়জনেরা সে কি কথা বলছেন? দেখুন, এতে আপনারা আশ্চর্য হবে না, কারণ সেই কোণ আসছে যখন যারা সমাধিতে রয়েছে তারা সকলে তার কণ্ঠস্বর শুনে কবর থেকে বের হবে। তারপরে প্রিয়জনেরা প্রভুর সতর্কবাণী, ওটা আমাদের প্রিয়জনেরা জেনে রাখতে হবে। সে কি আছে? যারা সৎকর্ম করেছে তাদের পুনরুত্থান হবে জীবনের উদ্দেশ্যে, কিন্তু যারা অসৎকর্ম করেছে তাদেরও পুনরুত্থান হবে বিচারের উদ্দেশ্যে। দেখুন যখন রচিত মঙ্গল সমাচার, দেখুন এখন প্রিয়জনেরা কথাগুলো প্রিয়জনেরা আরও গভীর হয়ে যাচ্ছে। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 6 প্রিয়জনেরা 54 পদ, যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, আর আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করব। তাহলে প্রভুর গ্রহণ করার দরকার আছে। প্রভুকে প্রিয়জনেরা গ্রহণ করলে প্রভু বলছেন, যে কেউ আমার মাংস খায় আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, আর আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করব। আমাদের জন্য তিনি যা স্থাপন করেছেন, আমরা যেন আজকে প্রিয়জনেরা এই খ্রিস্ট জাগে, সেটা প্রিয়জনেরা সাধারণ কিছু না। এমনি প্রিয়জনেরা প্রভুকে যখনই আমরা গ্রহণ করি প্রিয়জনেরা সে রুটির আকারে, তখন প্রিয়জনেরা মাংস এবং রক্ত গ্রহণ করে প্রিয়জনেরা সে পুনরুত্থানের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। দেখুন প্রিয়জনেরা সাধু পলের কথা আছে, দেখুন সবাই যারা খায় তারা সকলে প্রিয়জনেরা সেই জীবন পাবে তা নয়। সাধু পল প্রিয়জনেরা সেই সম্বন্ধে সতর্ক বাণীগুলো রেখেছেন। দেখুন করিন্থীয়দের কাছে সাধু পলের ধর্মপত্র, দেখুন সাধু পল এই সম্বন্ধে এই কথাগুলো বলেছেন, সুতরাং যেই কে অযোগ্যভাবে প্রভুর রুটি খায় কিংবা পান পাত্র থেকে পান করে সে প্রভুর দেহ রক্তের দায়ী। দেখুন দায়ী হবে, তাই প্রত্যেকে নিজেকে পরীক্ষা করুক, তারপরে সেই রুটি গ্রহণ করুক, সেই পান পাত্র থেকে পান করুক। তার মানে কি আছে? প্রভুর ভোজ এমনি গ্রহণ করলে আমরা জীবিত থাকবো, নালে আমরা পুনরুত্থানে প্রিয়জনেরা দেখুন পুনরুত্থানের জন্য আমাদের জীবনটা থাকবে তা নেই প্রিয়জনেরা। দেখুন অযোগ্যভাবে কেউ যদি প্রভুর দেহ রক্ত যদি গ্রহণ করলে দেখুন দায়ী থাকবে বলছেন, তাই প্রত্যেকে নিজেকে পরীক্ষা করুক, তারপরে সেই রুটি গ্রহণ করুক, সেই পান পাত্র থেকে পান করুক। কেননা তার দেহের কথা বিচার বিবেচনা না করে যে মানুষ খায় পান করে সে নিজের বিচার পান করে। যিশু একই কথা বলেছেন, ওই বিচার। অন্তিম দিনে প্রিয়জনেরা কিছু মানুষের পুনরুত্থান হবে কিসের জন্য? বিচারের জন্য। তখন তারা বলবে না আমি আপনাকে খেয়েছি, আপনার দেহ রক্ত দেখুন নিয়েছি, তার জন্য তো প্রভুর বাণী, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সকলে। দেখুন মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 7 প্রিয়জনেরা সেই কথাগুলো প্রভু কীরকম বলেছেন, যারা আমাকে
দেখুন তারা মানে কি আছে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই প্রবেশ করবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, প্রভু যিশুতে আমাদের বিশ্বাসটা যেন আরও দৃঢ় করতে, আরও শক্ত করতে আমরা এখন প্রস্তুত করছি প্রভুর ভোজ গ্রহণের জন্য। আমাদের পুনরুত্থানে প্রিয়জনেরা চিহ্ন নাহলে শক্তিকে আমরা নিতে যাচ্ছি, যেন অযোগ্যতা আমাদের মধ্যে না থাকে। অযোগ্য হয়ে প্রিয়জনেরা প্রভুকে যেন আমরা স্পর্শ না করি। তিনি আমাদের জীবন, তিনি প্রিয়জনেরা পুনরুত্থানের আধার। সেই কথা যেন আজকে প্রভু যেমন মার্থাকে বলে দিলেন, নাহলে মার্থার কাছে প্রকাশ করলেন, আমাদেরও সকলের কাছে প্রিয়জনেরা সেই বাণী এখন প্রকাশিত আছে। আমরা যেন সেই বাণী নিতে পারি, আমাদের জীবনে রাখতে পারি। এবং প্রিয়জনেরা কোনো সংশোধন আমাদের জীবনে দরকার থাকলে যেন সেই বিবেচনা প্রভু আমাদের সকলের মধ্যে প্রদান করতে এই খ্রিস্ট জাগে আমরা প্রার্থনা করি। স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয় পিলাতরের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন, স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, পিতা পরমেশ্বর যিনি তার আপন পুত্র যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও সঞ্জীবিত করে তুলবেন। তাই আসুন তার উপর গভীরতর আস্থা রেখে এখনই এই বলে সকলে মিনতি করি, এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের পোপ লিও, আমাদের ধর্মপাল, সকল ধর্মপাল, ধর্মযাজক, ব্রতচারী নর নারীগণের অন্তরে শক্তি ও সাহস দান করো। তারা যেন সমস্ত ভয় ভীতি তুচ্ছ করে সর্বদা সকল স্থানে খ্রিস্টের পরিত্রাণ দায়িনী ক্রিয়ার সাক্ষ্যদান করতে পারেন। তার জন্য মিনতি জানাই, হে দয়াময়ী আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের দেশ ও অন্য সকল দেশে নেতারা যেন ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে সকলের কল্যাণ সাধন করতে পারেন। এসো তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। পাপী যারা, ঈশ্বর বিমুখ যারা, তারা যেন নিজেদের মনের পরিবর্তন ঘটিয়ে এই পুনর্মিলন কালে তোমার স্নেহাশ্রয়ে আবার ফিরে আসতে পারেন। এসো এই প্রার্থনা জানাই, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখানে সমবেত উপাসক মণ্ডলী যেন তোমার ইচ্ছা পালনের চিরনিষ্ঠ হয়। এর ফলে এই অবিশ্বাসের যুগে ভক্তমণ্ডলীর অন্তরে যেন পবিত্রতা বিকশিত হয়। তার জন্য মিনতি করি, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যিশু বলেছিলেন, আমি জীবন ও পুনরুত্থান, যে আমাতে খায় সে অনন্ত জীবনকাল বেঁচে থাকবে। আমি যেন তোমার দেওয়া জীবনের রুটি খেয়ে তোমাকে জীবন ধারণ করতে পারি। তার জন্য মিনতি করি, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে প্রেমময় ঈশ্বর, আমাদের আশ্রয় ও শক্তি তুমি, তোমার ভক্তমণ্ডলীর মিনতিতে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি তা পূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেন। আমেন। আশীষ করো
প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদেরও সমগ্র পুণ্য মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, খ্রিস্ট বিশ্বাসের দীক্ষা মন্দিরে তুমি আমাদের অন্তর উদ্বুদ্ধ করেছ। অনুনয় করি তোমায়, এই খ্রিস্ট জাগের মাহাতে আমাদের মন প্রাণ যেন স্বার্থশূন্য সুজি শুভ্র হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। প্রকৃত মানুষ তিনি বন্ধু লাজারের মৃত্যুতে অশ্রুপাত করেছিলেন। শাশ্বত ঈশ্বর তিনি সমাধি থেকে তাকে পুনরুজ্জীবিত করেছিলেন। মানবজাতির প্রতি করুণাখন তিনি নানা সংস্কারের দিব্যগুণে নবজীবনে আমাদের উত্তীর্ণ করেন। সেই জীবনদাতা খ্রিস্টের কথা স্মরণ করে কে পিতা স্বর্গদূতেরা পুলকিত প্রাণে তোমার নাম কীর্তনে মুখর। এখন আমরাও যেন তাঁদের খণ্ডে খণ্ড মিলিয়ে ধ্বনিত করতে পারি এই মহা স্তুতি গান। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাবো সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য
স্মরণ করি। রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তবু ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বা তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গিয়েছেন, ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসো, আমরা এখন সেই উদ্দেশ্যে পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের শান্তি। ঈশ্বরে মানুষে ও মানুষে মানুষে তুমি সেই সেতু বন্ধন। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই, হে মিলন বিদাতা, আমাদের পাবেন প্রতি নেই তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। আমাদের প্রভু
এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপকারো, প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি আমি তার তার যোগ্য যোগ্য নই, নই, শুধু শুধু আদেশ আদেশ করো। করো, তোমার তোমার কথাতে কথাতে আমার আমার আত্মা আত্মা নিরাময় নিরাময় হবে। খ্রিস্টে দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেয় হয়ে উঠে। ईशु प्रभु जिसु, ईशु प्रेममय, তোমার প্রেমেতে হৃদয় মোর বড় ব্যাকুল। ईशु प्रभु जिसু, ईशु प्रभु जिसु, ईशु प्रेममय, তোমার প্রেমেতে হৃদয় মোর বড় ব্যাকুল। ईशु प्रभु जिसু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ভালোবাসা। ईशु प्रभु जिसु, ईशु प्रभु जिसु, ईशु प्रेममय, তোমার প্রেমেতে হৃদয় মোর বড় ব্যাকুল। ईशु प्रभु जिसु, নাহি সুন্দর, মধু নাহি মিষ্ট, স্বামী তুমি আসো, আনন্দের নাহি সীমা। ईशु प्रभु जिसु, ईशु प्रभु जिसु, ईशु प्रेममय, তোমার প্রেমেতে হৃদয় মোর বড় ব্যাকুল। ईशु प्रभु जिसु। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, তোমার পুত্র যিশু দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা তোমাকে অনুনয় করি, আমরা যেন তার আধ্যাত্মিক দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে তার সঙ্গে একাত্ম থাকতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু।
আশিস কৃপা প্রভু দিয়েছ আমায়